নতুন বছরে মিষ্টিমুখ করানোর জন্য নতুন কিছু চাই। সেই মিষ্টিমুখ করানোর জন্য আজকে আমি হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো মটর পনির ক্ষীর। ভীষণই সুস্বাদু আর বানানো ভীষণই সহজ। আর এখন বাজারে তো মটরশুঁটির খুবই আমদানি, আর পনিরও সারা বছর পাওয়া যায়। দরকার শুধু একটা রেসিপির। তাহলে এই মটর পনির ক্ষীর বানানোর জন্য আপনাদের অবশ্যই দেখতে হচ্ছে আমার আজকের এই নতুন রেসিপি। আপনারা মন দিয়ে রেসিপিটা দেখুন, আর এর সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য অসাধারণ ভিডিওগুলো চেক আউট করতে ভুলবেন না যেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন আমাদের চ্যানেলে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি মল্লিকা, আপনারা দেখছেন BLOGFOODZ.com ইউটিউব চ্যানেল। চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে মটরশুঁটির পনিরের ক্ষীর বানাবার জন্য আমি গ্যাসে একটা পাত্র বসিয়েছি, তাতে খানিকটা জল দিয়েছি। জলটা গরম করে তাতে সামান্য নুন দিলাম। লবণটা গলে যাওয়ার পর আমি এখানে এক বাটি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেই ছাড়ানো মটরশুঁটি দিয়ে দিচ্ছি। দেখুন মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ফুটিয়ে হালকা করে সিদ্ধ করে নেব। একেবারেই হালকা করে সিদ্ধ করব, শুধু মটরশুঁটির যে কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ফোটাবো। দেখুন এগুলো আমার ফুটতে শুরু করে দিয়েছে। এগুলো আমি আরেকটু ফুটিয়ে নিয়ে হালকা করে সিদ্ধ করে নিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এখন তো বাজারে মটরশুঁটি আছে, আপনারা এই মটরশুঁটি আর পনিরের ক্ষীর বানিয়ে দেখুন, ভীষণই সুস্বাদু হয়। আর বাচ্চা থেকে বুড়ো সবাই এটা খেতে ভীষণই ভালোবাসবে। দেখুন এটা ফুটে গেছে। আর একটু ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। অবশ্যই কিন্তু খুব নরম করে ফেলবেন না, একদম হালকা করে ফোটাতে হবে, একদম হালকা করে সিদ্ধ করতে হবে। দেখুন আমার মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিয়েছি। কালার দেখে বুঝতে পারছেন কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে। এটা খুবই হালকা করে সিদ্ধ হয়েছে, দেখে আশা করে বুঝতে পারছেন। আমি চামচে করে তুলে দেখিয়ে দিলাম। এখন আমি এটাকে জল ঝরিয়ে নেব। দেখুন একটা ঝুড়িতে আমি জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পিষে নেব। আমি মিক্সিতে রেখেছি, তাতে সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে। আমি চামচে করে তুলে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমি একদম মিহি পেস্ট বানাইনি, একটু কচা কচা মতো রেখে দিয়েছি। দেখে বুঝতে পারছেন। এবার আমি রান্না করতে চলে যাব। এর জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তাতে আমি ঘি দিচ্ছি কিছুটা। 2 চামচ মতো ঘি দিলাম। ঘিটা একটু বেশি লাগবে। এই ঘিয়ের ওপর মটরশুঁটির পেস্টটাকে ভালো করে ভাজতে হবে। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। ঘিটা মেল্ট হয়ে গেলে এটা বেশ একটু ভালো রকম গরম করে নিয়ে ঘিটাকে তারপর আমি মটরশুঁটির পেস্ট আমি ঘিয়ের ওপরে তুলে দেব। দেখুন ঘিটা আমার ভালো রকম গরম হয়ে গেছে। এবার মটরশুঁটির পেস্ট আমি ঘিয়ের ওপর তুলে দিচ্ছি। তুলে দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেড়ে ভাজা করতে হবে। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে, কন্টিনিউ এটা নেড়ে যেতে হবে, নইলে তলায় ধরে যাওয়ার ভয় থাকবে। এটা নাড়তে নাড়তে এক সময় দেখবেন এটাতে জল শুকিয়ে গেছে, একটা জল শুকিয়ে একটা ডো এর মতো হয়েছে। ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। দেখুন এরকম কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে, নইলে কিন্তু তলায় ধরে যাওয়ার ভয় থাকে। দেখুন এটা শুকিয়ে গেছে। এবার আমি জল শুকিয়ে যাওয়ার পর অল্প অল্প করে দুধ দিয়ে এই মটরশুঁটির পেস্টটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে হবে, নইলে মেশাতে অসুবিধা হবে। পুরোটা মিশে যাওয়ার পর এটা আমি আর একটু বেশি করে দুধ দিয়ে এবার ভালো করে এটাকে ফোটাবো। দেখুন ভালো করে এটাকে ফুটতে দেব। এটা ফুটতে শুরু করেছে। ভালো করে ফুটে যাবার পর এতে আমি দিচ্ছি গ্রেটেড পনির। আমি যতটা মটরশুঁটি নিয়েছিলাম তার অর্ধেকটা আমি গ্রেটেড পনির নিলাম। অবশ্যই বাটির মাপে, আমি এই বাটির মাপেই আমি মটরশুঁটি নিয়েছিলাম। আর ঠিক ততটা পরিমাণই গ্রেটেড খোয়া ক্ষীর দিচ্ছি। গ্রেটেড পনির আর গ্রেটেড খোয়া ক্ষীর দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিচ্ছি চিনি। চিনিও মোটামুটি আমি ওই একই পরিমাণ নিচ্ছি। চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খান সেই বুঝে দেবেন। আমার এখানে সব চিনিটাই লেগে যাবে। আমি প্রথমে খানিকটা দিলাম, বাকি চিনিটা আমি দিয়ে দিলাম।
দিয়ে চিনিটা পুরো মিশিয়ে নিয়েছি। চিনিটা গলে গেলে এটা একটু পাতলা মতো হয়ে যাবে, তখন এটাকে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। চিনি, খোয়া ক্ষীর, গ্রেটেড পনির সব কিছু মিলেমিশে এটা একটা খুব সুন্দর টেস্ট চলে আসবে। এটা দেখুন ঘন হয়ে গেছে ফুটে, তখন আমি এখানে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ গোলা। আমি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ঘন করে গুলে রেখেছিলাম, সেই গোলা দুধটা আমি অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা মেশালাম, মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি বাকিটা মিশিয়ে নেব। দেখুন এবার আমি আরো বাকিটা মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব, ফুটার একটু ঘন করে নেব। এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে টেস্ট অনেকটা বেড়ে যায়। এটা ফুটিয়ে নিয়ে আর একটু ঘন হয়ে যাওয়ার পর আমি কিছুটা পনির ছোট্ট ছোট্ট কিউব করে কেটে রেখেছিলাম, সেই পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। পনিরের টুকরোগুলো দিয়ে তার সঙ্গে আমি দিচ্ছি কিছুটা কিশমিশ, আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো কিশমিশগুলো দিয়ে দিলাম। দিয়ে কিশমিশ পনিরের টুকরো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এটাকে একটু ঘন করে নিতে হবে। মোটামুটি আমি শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি একদম শেষ পর্যায়ে দিলাম একটু এলাচের গুঁড়ো দিয়ে এটা একটু সামান্য একটু ফোটাতে হবে, বেশিক্ষণ না, একদম মিনিট খানেকের মতো ফুটিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে দেব। দেখুন আমার হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দেব। আমি গ্যাস এবার অফ করে দিচ্ছি। গ্যাস আমি অফ করে দিয়েছি। এখন আমি গ্যাস অফ করে দেবার পর এখানে আমি 2 টেবিল চামচ গোলাপ জল দিচ্ছি। গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি মিনিট 2-এর জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। রেখে দিলেই আমার রেডি আজকে দারুণ সুস্বাদু মটর পনির ক্ষীর। বন্ধুরা ভীষণ টেস্টফুল, বানানো ভীষণই সহজ দেখতে পেলেন, আর নতুন বছরে মিষ্টি মুখ করার জন্য এটা একটা দারুণ আইটেম। আপনারা আগে কখনোই খাননি এই মটর পনির ক্ষীর, আমার মতো করে বানিয়ে ফেলুন, দেখবেন ভীষণ সুস্বাদু এই মটর পনির, আর বাচ্চা থেকে বুড়ো সবাই চেটে পুটে খাবে। আর বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, এতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করতে আর নতুন নতুন ভিডিও বানাতে খুবই উৎসাহ পাই। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আরও অনেক নতুন নতুন রেসিপি আসছে আপনাদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।